আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। বেহেস্তের পথের প্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে আমরা জানব লবঙ্গ এর উপরে পড়ে থাকা একটি ছোট আমলের সম্বন্ধে। আমরা প্রায় সকলেই এটিকে আমরা গরম মশলা হিসেবে ব্যবহার করে থাকি। সেই লবঙ্গ এর উপর পড়ে থাকা একটি ছোট আমলের সম্বন্ধে আমরা জানব। এর সাথে সাথে আমরা এটিও জানব যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন যে যারা রাত্রি নেমে আসার আগে আগে তাদের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না, করলেও কোনো এক ঘরের কোণেতে সেই ময়লাকে জমা করে রেখে দেয়, তাহলে সেই ঘরে কোন কোন পেরেশানি নেমে আসে। তো এই ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে। আপনি শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। ভিডিও শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা অবশ্যই লাইক করে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। সর্বপ্রথম আমরা জানব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন রাত নেমে আসার আগে নোংরাকে ময়লাকে নিজেদের ঘর থেকে বের করে দেয় না। তার জন্য তাদের ঘরে কোন কোন পেরেশানি নেমে আসে প্রথমে তা জানাবো। তারপর আমরা জানব একটি লবঙ্গ এর উপরে পড়ে থাকা দামি একটি আমল সম্পর্কে। একবার এক মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছিল। এসে খুবই পেরেশানি হয়েছিল। তখন সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, হে আলী, আপনার কাছে তো পেরেশানি থেকে মুক্তি পাওয়ার অনেক উপায় আছে, তাহলে তার মধ্য থেকে আমাকে কিছু জানান। আমার দুইটি ছেলে এবং আমার স্বামী অনেক কাজ করে, কিন্তু আমাদের ঘরে বরকত নেই, আমাদের ঘরে শান্তি নেই, আমাদের ঘরে সুখ নেই, অশান্তি সব সময় লেগেই থাকে, অভাব অনটন সব সময় লেগেই থাকে। আমাদের ঘরে একজনের রোগ দূর হলে আবার অন্যজনের রোগ এসে হাজির হয়। আমাদের ঘরে কোনো একটা জিনিস জোগাড় হয়ে যায়, তাহলে আবার দ্বিতীয় জিনিস কম হয়ে যায়। এই অশান্তিতে আমরা পড়ে আছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মহিলা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার ঘরে রিজিকের ফেরেশতা আসে না। তখন সে মহিলা বলতে লাগলো, হে আলী, আমাদের ঘরে তো সব কিছু ঠিকঠাক আছে, তাহলে রিজিকের ফেরেশতা কেন আসে না? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বললেন, হে মহিলা, মনে রাখবে রাত্র নেমে আসার আগেই ঘরের নোংরা এবং ময়লা এক জায়গায় জমা করে রাখতে নেই, বরং সেগুলোকে উঠিয়ে নিয়ে বাহিরে রেখে আসবে। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, যখন রাত্রি তার বিশ্রামের দিকে যেতে শুরু করে এবং দিন কাছাকাছি চলে আসে, তখন রিজিকের ফেরেশতা আসমান থেকে জমিনের দিকে চলে আসে আর প্রত্যেক ঘরে নির্ধারণ করে দেয়, যেই ঘরে কোনো স্থানে ময়লা নোংরা জমা করে রাখা হয় সেই ঘরের দিকে এই রিজিকের ফেরেশতা, রহমতের ফেরেশতা তাকিয়েও দেখে না। সেই ঘরে রিজিকের ফেরেশতা না আসার কারণে সেই ঘরে শয়তান আসতে শুরু করে, আর এমনভাবে সেই ঘর থেকে বরকত, শান্তি, সুখ সব কিছু দূর হয়ে যায়। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, লবঙ্গ এর সম্বন্ধে আপনারা সকলে হয়তো শুনেছেন, আর এগুলো দেখবেন আমাদের রান্নাঘরে উপস্থিত থাকে গরম মশলার সঙ্গে। তো আমাদের এই কথা বলার উদ্দেশ্য হলো, আপনি বিশ্বাসের সাথে
লবঙ্গ এর উপরেই আমল করতে শুরু করুন। যেখান থেকে আপনার ঘরে যে বরকত শেষ হয়ে গিয়েছে সেটা পুনরায় ফিরে আসবেন ইনশাআল্লাহ। আপনার ধন সম্পদে অবশ্যই বরকত নেমে আসবে এই আমলের বরকতে ইনশাআল্লাহ। আমরা এটা বলতেছি না যে এই আমলটি করলে আপনার ঘরে টাকা পয়সার অভাব হবে না বা আপনার ঘরের টাকা পয়সার ভর্তি হয়ে যাবে সাথে সাথে, আমরা এমনটা বলতেছি না। কিংবা আপনি সাথে সাথে অনেক ধনী হয়ে যাবেন, এমন আমরা কিছুই বলতেছি না। যদি আপনার ঘরের পেরেশানি চলে আসে, অর্থাৎ আপনার সংসারে চলতেছে না, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়াতে রহমতে এই আমলের উসিলায়, এই আমলের সম্মানে আপনার অবস্থা অনেক ভালো হয়ে যাবে, কারণ এটি কোরআনী আমল। সুবহানাল্লাহ। তো এই আমলটি আপনারা কিভাবে করবেন সেটাকে নোট করে রাখুন, লিখে রাখুন। সর্বপ্রথম কথা হলো যে ভাই অথবা বোন অথবা যে কোনো ব্যক্তি এই আমলটি করবেন, এই আমলটি করার ইচ্ছা করবেন, তারা যেন এই আমলের সম্বন্ধে তাদের ঘরের কাউকে না বলে, চুপচাপ করে একটি লবঙ্গ নিয়ে আপনি আমলটি করবেন। চুপচাপ করে একটি লবঙ্গ নিয়ে নিন, আর তারপর শুধুমাত্র 20 বার, শুধুমাত্র কতবার? শুধুমাত্র 20 বার সূরাতুল কাউসার আপনারা 20 বার সম্পূর্ণ পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিসমিল্লাহ সহকারে 20 বার সূরাতুল কাউসার পড়া সম্পূর্ণ হয়ে গেলে তারপর সেই লবঙ্গকে কাপড়ে জড়িয়ে সেই জায়গাতে রেখে দিন, যে জায়গায় আপনি টাকা পয়সা রাখেন কিংবা কোনো সোনার গহনা রেখে থাকেন, ওই জায়গায় রেখে দিন এই লবঙ্গ কাপড়ের সাথে জড়িয়ে। আল্লাহ তাআলার রহমতে আপনার ঘরে এতটা বরকত নেমে আসবে যে যদি আপনি সামান্য পয়সা উপার্জন করে থাকেন, তাহলে সেখান থেকেও আপনার সংসার ভালোভাবে চলে যাবে ইনশাআল্লাহ, বরকত আসবে এই লবঙ্গের উপরে আমলের উসিলায়। প্রিয় দিনী ভাই বোনেরা, কয়টি লবঙ্গ নেবেন? আপনার মতো আপনি 3টি 4টি 7টি 8টি আপনি নেবেন লবঙ্গ, নির্দিষ্ট সংখ্যা নেই। আপনি যতটুকু পারেন ততটুকু নেবেন, নিয়ে আপনি আমল করে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে আপনি রেখে দিবেন, যেভাবে আমরা বলেছি। এই ছোট্ট একটি আমল কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এই সমস্ত আমলগুলো, ওজিফাগুলো সেই সময় কাজ করে থাকে যখন আমরা নামাজটা পড়ে থাকি, আমরা নামাজ পড়ি, নামাজের হেফাজত করি, আল্লাহর ইবাদত বন্দিগি করে থাকি। সেজন্য নামাজের পাবন্দি অবশ্যই করবেন। তারপর আপনি এই আমলটি, এই ওজিফাটি করবেন, তাহলেই কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কখনো খালি হাতে ফিরাবেন না। কিন্তু কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, সত্য কথা বলে না, জবানে পবিত্রতা রক্ষা করে না, মা বাবার সাথে বেয়াদবি করে, স্ত্রীর স্বামীর সাথে বেয়াদবি করে। এই আমলটি তারা করলে তারা ফলাফল পাবে না। তারা শুধুমাত্র এই আমলটি করে তারপর তারা বলে যে এই আমলটি কোনো কাজই করে না, সব মিথ্যা। তো আমাদেরকে সর্বপ্রথম ওই কাজগুলো করতে হবে যেগুলো আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। তারপর আল্লাহকে রাজি খুশি করার পর এই সমস্ত আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করে দিবেন এবং আপনার পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন, সংসারে ঘরে বরকত দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বেহেশতের পথের প্রিয় দিনী ভাই বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আপনার কাছে অনুরোধ রইল, আপনি যদি বেহেশতের পথের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।
যারা আমাকে ভালোবাসেন, আমার আলোচনা শুনেন, বেহেশতের পথের সুপ্রদিনী ভাই বোনেরা, আপনারা আমার সাথে এখন মুনাজাতে অংশ নিন। কমেন্টে লিখুন আমিন। আপনারা আমিন বলবেন। 40 জন আমিন বললে কারো না কারো দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। কারো দোয়া কখন কবুল হবে আমরা কেউ জানি না, এজন্য আমিন বলবেন, আমিন কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ। তো আমার সাথে মুনাজাতে অংশ নিন। আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا رحمن يا رحيم يا غفار يا كريم يا ستار يا جبار يا مجير يا حي يا قيوم برحمتك أستغيث يا ذا الجلال والإكرام. الله আমরা যারা গুনাহগার, আমরা যারা পাপী, ক্ষমা পাওয়ার আশায় দোকানে হাত বাড়াইয়া দিলাম। ওগো মালিক, তুমি তো গফফার, ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। মাফ যদি না করো কবর আযাব সহ্য করতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না আল্লাহ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের জিন্দেগীর সমস্ত নেক আমল তুমি কবুল করে নাও। জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ নসিব করো। তোমার বন্ধু রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যেখানে অন্ধকার গহীন কবরে শায়িত আল্লাহ, প্রত্যেকের কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যারা নিয়ত করেছে আমল করবে আল্লাহ, এই আমলের খাতিরে তাদের ঘরে, তাদের সংসারে, পরিবারে বরকত দান করো, হায়াতে বরকত দান করো, রিজিকে বরকত দান করো। সকল নেক হাজত তুমি পূরণ করে দাও আল্লাহ। অনেকে অসুস্থ দোয়া চেয়েছে, কেউ বা বিদেশে, কেউ বা বাড়িতে, কেউ বা হাসপাতালে। আমিও গুনাহগার, অসুস্থ আল্লাহ। আমরা যে যেখানে অসুস্থ অবস্থায় আছি, তুমি ছাড়া কে আছে এমন আমাদেরকে সুস্থতার জীবন দান করবে আল্লাহ। তুমি আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। সুস্থ দেহে তোমার গোলামি করার তৌফিক দাও। দুনিয়ার মধ্যে আমাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করিও না আল্লাহ। তুমি আমাদেরকে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। আমাদের অভাব দূর করে দাও আল্লাহ। আমাদের প্রতি তোমার রহমত নাজিল করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলার তৌফিক দাও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, মৃত্যু তো হবে, মৃত্যু অবধারিত। ঈমানের সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া মৃত্যু দিও না আল্লাহ। মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মুবারকানো দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।